বসে আয়েশ করে লিপস্টিক পরছো, আর ওদিকে তোমার দিদি তো বিদেশ চলে গেল। মানে কি হয়েছে, কোথায় গেছে? এখনো যায়নি, তবে আটকাতে না পারলে যাবে। শোনো টগর, পরশুদিন তোমার দিদির কলেজে পরীক্ষা রয়েছে, আর সেই পরীক্ষায় ও যদি একবার পাশ করে যায় তাহলে কিন্তু বিলেত যাওয়া থেকে ওকে কেউ আটকাতে পারবে না। যেভাবেই হোক ওকে আটকাতেই হবে, না হলে তো ও আমাদের হাতের বাইরে চলে যাবে। তুমি বুঝতে পারছো তো? বটে, আমি এখানে থাকবো আর ও বিলেত যাবে, ফুর্তি করবে। যাওয়াচ্ছি আমি ওকে বিলেত। কিন্তু কি করা যায় টগর? আমার কাছে উপায় আছে। উপায়? কি উপায়? বাড়িতে আমার শরীর খারাপ হলে তো একেবারে বাবারে বাচ্চারে করে খুব লোক দেখানো নাটক করে। এখানে শ্বশুর ঘরে আরো বেশি করবে নিশ্চয়ই। হ্যাঁ, সেই ভালো মানুষই দিয়েই তো সবার মন ভোলাচ্ছে। আপনি এক কাজ করেন, রান্নাঘর থেকে বেশি করে রসুন নিয়ে আসেন, তারপর আমি দেখছি। রসুন? কিন্তু কিন্তু টগর, রসুন দিয়ে পারুলের পরীক্ষা কি করে আটকানো যাবে? পারুলকে আটকাতে চান তো? তাহলে যেটা বলছি সেটা করেন। হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। একই বাড়িতে থেকে তুই আমার চেয়ে বেশি ভালো থাকবি? দেখ এবার কি করি। টগর, এই টগর, এই টগর, কি এই যে এতক্ষণে বোনকে দেখতে আসার সময় হয়েছে। এদিকে মেয়েটার যে জ্বরে গা পুড়ে যাচ্ছে, মাথাটা তুলে তাকাতে পারছে না পর্যন্ত। কাকিমা, আমি তো এক্ষুনি জানতে পারলাম। এই বোন, কি হয়েছে মা? মা গো, আর পারছিলে না মা। আমি আছি তো, কিচ্ছু হবে না বোন, আমার কিচ্ছু হবে না। তুই চোখ মেলে তাকা আমার দিকে একবার। আরে এত ঠান্ডা লাগালে কি করে বল দেখিনি? তোকে তো কোনো জলের কাজ করতেও দেওয়া হয় নাই। কি করে বলতে এবারে? নতুন জায়গায় কি বাধাই রে বল দেখিনি বোন। যেমন লোক দেখো না, নাটক করছে দেখো, দরদ উতলে উঠছে একেবারে আমার জন্য। এই ব্রো, ব্রো চার্জারটা ওর আবার কি হলো? আরে আর বলিস না রায়ন, দেখ না টগরের হাই ফিভার, কি করেছে জ্বরটা বাঁধালো কে জানে। জ্বরে একেবারে বিছানায় ফেলে দিয়েছে মেয়েটাকে। বাচ্চা মেয়ে তো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, জ্বরই তো হয়েছে, ওষুধ দিলে ঠিক হয়ে যাবে, অত চাপ নেওয়ার কি আছে। তুই মলার ডক্টর দাদুকে ফোন কর না। কর কর। তুই ঠিক কথাই বলছিস, একবার ফোন করে দেখি তো। আর তুই এক কাজ কর না, তুই থার্মোমিটারটা নিয়ে আয়। এই বোন, কি কাণ্ড বাধাইরি বল দেখিনি? সামনেই যে আমার পরীক্ষা, তোকে এরকম করে দেখে আমার কোনো কিছুতে মন লাগে? হ্যাঁ, এটাই তো চাই পারুল, পড়াতে তোমার যেন মন না বসে। তোমার বোন তোমাকে ভালোই চিনেছে। হ্যাঁ দাও। এই বোন, বোন হাত তো তুল একটু, আমি দেখি কত জ্বর এসেছে। আস্তে আস্তে তুল। এমন বিকট গন্ধটা কিসের? ও মা গো, মরে গেলাম গো, আর পারছি না। ও মা, লক্ষ্মী বোন, আমার কিচ্ছু হবে না। তুই হাত তো তুল, একটু তুল, আমি তো দেখবো কত জ্বর এসেছে। আরে মেয়েটা হাতটা তুলতে পারছে না পর্যন্ত, এরকম জ্বর এসেছে দেখতে পাচ্ছ তো, খামোখা জোর করছো কেন বলো তো? থার্মোমিটারটা বরং মুখে দাও তো। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো, থার্মোমিটারটা মুখেই দাও। দাও দাও। কি হয়েছে? সবাই এখানে? মল্লার, তুই এখানে কি করছিস?
মা, টগরের জ্বর এসছে বলে আমরা সবাই এখানে এসেছি। বাবা, তোর তো খুব দরদ দেখছি। হ্যাঁ দিদি, তোদেরও বলিহারি, এত আদিক্ষেতার কি হয়েছে বুঝি না। জ্বরই তো এসেছে, অমন জ্বর তো আমাদের হামেশাই আসে। আমাদের কথা কেউ শোনে? সংসারের কাজে ছুটি আছে আমাদের? তুই যা, সকাল থেকে অনেক খাটাখাটনি করেছিস, এবার যা ঘরে গিয়ে রেস্ট নে। ওর তো দিদি আছে ওকে দেখার জন্য। মোল্লার, তুই এখনো দাঁড়িয়ে এখানে কি করছিস? আর এক মুহূর্ত যদি এখানে দাঁড়িয়ে থাকিস তাহলে আমার থেকে কেউ খারাপ হবে না, এই আমি বলে দিচ্ছি। তোর না সামনে পরীক্ষা, চল গিয়ে পড়তে বস। মা, পড়তে দেখি বোন আমার, দেখি তো কত জ্বর এলো। ঠিক আছে, তাহলে তুমি বোনের কাছেই থেকো। হ্যাঁ, ওকে একটু দেখে রেখো, কেমন? হ্যাঁ কাকিমা, আপনি যান, আমি দেখছি ওকে। আচ্ছা, এইসব সেবা করতে গিয়ে আবার রাতে রান্নাটা করতে ভুলে যেও না, কেমন? আমি বরং ওদিকটা দেখি। ছোট ছোট, এই রান,